এখনো বাজে নাই। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God. হাই, গুড মর্নিং। তোমরা তো বুঝতেই পেরে গেছো এটা হচ্ছে মেসি ভাইয়ের জন্মদিনের ব্লগ। আর যখন ভিডিওটা করছিলাম তখন মোটেই গুড মর্নিং বলার টাইম না, তখন গুড নাইট বলে ঘুমিয়ে পড়ার টাইম ছিল। প্রায় ওই 1:30 মতন বাজে। তো প্রথমে আমরা কেক কাটিং করলাম। কেক কাটিং বলা চলে না, পেস্ট্রি এনেছিলাম। তো পেস্ট্রি কাটিং হলো, আর তারপর তো একটা ম্যান্ডেটরি ফটো সেশন থাকে, তো সেটাও কমপ্লিট করে নিলাম। তো এইটা হচ্ছে ওই সন্ধ্যাবেলার টাইমটা, যখন আমি আর মিন্টুদা বাজারে গেছিলাম। বাজার থেকে ফুল, কেক টেক এইসব নিয়ে এসেছিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব বেশি ভারী বৃষ্টি না, ওই গুড়ি গুড়ি মতন বৃষ্টি হচ্ছিল। তাই আমি বাইকের পেছনে এরকম ছাতা নিয়ে বসেছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা যখন পাহাড়ে যাই তখন দেখি যে এরকম বৃষ্টির মধ্যে সবাই ছাতা নিয়ে বাইক চালাচ্ছে, তো ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যাই হোক, এইটা হলো নেক্সট ডে সকাল, মানে মেসি ভাইয়ের জন্মদিনের সকালবেলা। আমরা বেশ ভালোই দেরি করে উঠেছি, কারণ রাতে বেশ অনেকটা দেরি করেই আমরা শুয়েছিলাম। আর এটা হচ্ছে ওয়াদির একটা ফেস সোপ, এটা খুব ভালো, এটা আমি আগেও ইউজ করেছিলাম। আমার খুব ভালো লাগে, এটা একটু ড্রাই ড্রাই হয়ে যায় ফেসটা, কিন্তু ভালো লাগে। তো তারপরে একটুখানি ভালো করে ময়শ্চারাইজ করে নিলেই হয়। আচ্ছা, যাই হোক, আমি আর মিন্টুদা রান্না করব, মানে যুদ্ধে নামবো। তো সেই জন্য একটু সান প্রোটেকশন লাগিয়ে নিলাম, কারণ অনেকটা টাইম পর্যন্ত গ্যাসের সামনে থাকবো। তো প্রথমে ওই সবজি কাকু এলো, তো যা যা প্রয়োজনীয় সবজি সেগুলো রেখে দিলাম। তো রান্না বান্না শুরু করার আগে প্রথমেই আমরা কাটাকুটি সেরে নেব। আমি আর মিন্টুদা লেগে পড়েছি কাটাকুটি করতে। আর আমি তো আগেও বলেছি, আমাদের বাড়িতে যে কোনো ছোটো ওকেশন হোক, বড় ওকেশন হোক, আমাদের মেইন পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়াটাকে খুব প্রায়োরিটি দিই। আমরা ফ্যামিলির সবাই একসাথে থাকবো, একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করবো, ব্যাস এতটুকুই। এইটুকুই জীবনের অনেক, আমার মনে হয়, আর কিছুর প্রয়োজন হয় না। তো যাই হোক, এই দেখো মিন্টুদা খুব এক্সপার্ট এই সব কাটাকুটিতে। পেঁয়াজগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটেছে। তো এবার মিন্টুদা আমাকে হেল্প করবে, আর আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিই। প্রথমে 5 রকমের ভাজা হবে। আর রান্না করার মাঝখানে খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি, কারণ দুজনেই ব্যস্ত ছিলাম। মেসি ভাই এসে এসে ভিডিও নিয়ে দিয়েছে, তাই সব রান্না শেষে একবারে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করলাম। আর আজকে যা যা রান্না করেছি সেইগুলো প্রায় সবই মেসি ভাইয়ের পছন্দের রান্নায় করা হয়েছে, যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই রান্না করার চেষ্টা করেছি। আর পায়েসটা, মেসি ভাই পায়েস ভীষণ ভালো বানায়, এর আগেও বলেছি। তো ওর জন্য পায়েস বানাচ্ছি, একটু টেনশনই হচ্ছিল কেমন না কেমন হবে। তো যাই হোক, পায়েস বসিয়ে দিয়ে একদম কম আঁচ দিয়ে আমি স্নান টান সেরে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপরে মেসি ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম। তো প্রথমে বেড়েছিলাম খাবারটা, তো ঠিক হয়নি, পরে আবার ওটাকে গুছিয়ে পারলাম। সত্যি বলতে মেসি ভাই নিজেই বেড়ে নিয়েছে নিজেরটা, আমরা পারছিলাম না, সেটা দেখে আমরা একেবারে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছিলাম। তো চলো দেখাই তোমাদের যে কী কী রান্না হয়েছে। এটা আছে আইসক্রিম, বাটারস্কচ মেবি, এখানে আছে মিষ্টি, কালাকাঁদ, এখানে আছে দই, ক্ষীর দই, এটা চিকেন, এটা সর্ষে ইলিশ, এটা ইলিশ দিয়ে মাছের ইলিশের কাটা আর লেজটা দিয়ে ওই সুজি কচুর ঝোল। এটা মেসি ভাই খুব ভালোবাসে, এটা এক্সট্রা একটা ডিমান্ড ছিল তাই করলাম। এটা হচ্ছে পনির আলু দিয়ে ঝোল নর্মাল, এটা হচ্ছে মুসুর ডাল, আর এটা সালাড, আর এখানে আছে 5 রকমের ভাজা। 1 2 3 4 5 রকমের ভাজা আছে, তার সাথে একটা মাছের মাথা আছে, তার সাথে আছে লাউ শাক, এটা হচ্ছে লোটে, এইটা হচ্ছে সব থেকে ফেভারিট বার্থডে গার্ল। রান্না বান্না অল ডান, অ্যান্ড বার্থডে গার্ল খেতে বসে পড়েছে। আর তার মুখে এরকম একটা মিষ্টি হাসি দেখে আমাদের রান্না করার সব খাটনি একদম শেষ হয়ে গেছে। এবার আমি, মিন্টুদা, বুসি দিদি আমরা খেতে বসে পড়বো। খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।